রাজনীতিবিদদের জীবন কঠিন করে দিচ্ছেন জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশে আমরা এ যাবৎকাল গতানুগতিক যে রাজনীতি দেখে আসছি তার পুরোটাই পরিবর্তন করে দিচ্ছেন তিনি। কোথাও কোনো মানবিক দুর্যোগে তিনি যেভাবে সবার আগে ছুটে যান তাতে সত্যিই রাজনীতিবিদদের জীবন কঠিন হয়ে যাচ্ছে। রাজনীতিবিদরা হয়তো এখন ভাবছেন কোনো রকম প্রটোকল বা আনুষ্ঠানিকতা ছাড়াই চুলদাড়ি সাদা হয়ে যাওয়া ৬৭ বছরের একজন বৃদ্ধ যদি পায়জামা গেঞ্জি পরে পানিতে নেমে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের সাহায্য করতে পারে, তাহলে আমরা কেন নয়। সম্প্রতি তিনি চট্টগ্রামে গিয়ে সরাসরি বন্যা দুর্গত এলাকায় পানিতে নেমে সাধারণ মানুষের দুঃখ কষ্ট লাঘবে কাজ করেছেন। বিশ্লেষকরা বলছেন, জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানের এ ধরনের অ্যাক্টিভিটি এখন অন্য দলের নির্বাচিত জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাদের পক্ষে এখন আর গণমানুষকে এড়িয়ে নিজেদের আভিজাত্য বা ভাবসাব বজায় রেখে রাজনীতি করার সুযোগ থাকছে না। এখন অন্য রাজনৈতিক নেতাদেরও জনগণের দোরগোড়ায় গিয়ে কাজ করতে হচ্ছে, যা অনেকের জন্যই একটি কঠিন বাস্তবতার সৃষ্টি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, উনি দেখিয়ে দিচ্ছেন বিরোধী দলে থেকেও সরকারকে নাড়িয়ে দেওয়া যায়, জনগণের পাশে কিংবা কাছে থাকা যায়। টানা এক সপ্তাহের অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বন্যা পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। জেলা প্রশাসন ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য অনুযায়ী চট্টগ্রাম অঞ্চলসহ আশেপাশের জেলাগুলোতে প্রায় ৮,৬৭,০০০ মানুষ পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত হয়েছেন, আর মৃত্যু হয়েছে প্রায় ৫০ জনের বেশি মানুষের। আব্দুস সালাম, প্রজন্ম ২৪।